লাচ্চা সেমাই দিয়ে অনেক মজার মুচমুচে জর্দা সেমাইয়ের রেসিপিটা আজকে আমি শেয়ার করব। অনেক আপুরাই দেখতে চেয়েছিলেন যে আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাচ্ছি। মুচমুচে জর্দা সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেল অথবা বাটার দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তারপর ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিব। এখানে আমি সাদা এলাচ, তারপর তেজপাতা আর একটু দারুচিনি দিয়ে হালকা ভেজে নেওয়ার পর এখন আমি কিছু চীনাবাদাম অ্যাড করে দিচ্ছি। চীনাবাদামটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি কিছু কাঠবাদাম মাঝখান দিয়ে কেটে একটু কুচি করে দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব। তারপর এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের বাদামটাই দিতে পারবেন, তবে এই রেসিপিতে বাদামটা দিলে খেতে বেশ ভালো লাগে। সবগুলো বাদাম আমি মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন বাদামগুলো পুড়ে যাবে এই মুচমুচে জর্দা সেমাইটা তখন খেতে ভালো লাগবে না। এই তো বাদামগুলো ভেজে নেওয়ার পর এখন আমি 1 প্যাকেট পরিমাণ এখানে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাইটাই দিয়ে এই মুচমুচে জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। আমার কাছে এই সেমাইটাই ছিল, আমি এটা দিয়ে তৈরি করে নিচ্ছি। তবে সেমাইগুলো হাত দিয়ে একটু ভেঙে ঝুরঝুরে করে নেবেন, মানে প্যাকেটের ভিতরে থাকা অবস্থায়। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। বেশ কিছুক্ষণ আমি হালকা হাতে নেড়ে নিয়েছি। তারপর এখানে আমি এখন পাউডার মিল্কটা অ্যাড করব। পাউডার মিল্কটা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। ছোট থেকে বড়রা এই সেমাইটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। যখন আপনারা বাসায় তৈরি করবেন অবশ্যই একটু বেশি করেই তৈরি করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার বাসার তো সবাই এই মুচমুচে জর্দা সেমাইটা অনেক বেশি পছন্দ করে। এখন আমি এখানে নারিকেল অ্যাড করে দিব। তবে আপনাদের বাসায় যদি নারিকেল কোরানোটা থাকে, ফ্রেশ নারিকেল কোরানো, সেটাও এখানে এই পর্যায়ে দিতে পারেন। তবে আমি যেহেতু বেশ কয়েকদিন আগে পিঠা বানিয়েছিলাম, নারিকেল পিঠা, সেখান থেকে আমি বেশ কিছু নারিকেলের পুরটা রেখে দিয়েছিলাম। এই তো এখন দিয়ে দিচ্ছি। এই নারিকেলের পুরটা আমি ঘি আর একটু গুড় দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিয়ে তারপর রেখে দিয়েছিলাম। এখন এখানে জর্দা সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জর্দা সেমাইটা তৈরি করতে কিন্তু তেমন কোনো সময় লাগে না, 10 মিনিটের মধ্যে আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। এই তো আমার মুচমুচে জর্দা সেমাইটা রেডি হয়ে গিয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আজকে আমার এই মুচমুচে জর্দা সেমাইয়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট আরেকটা সুন্দর রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।